বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা চতুর্থ অধ্যায় শুরু করতেছি বইয়ের। আমরা বলছিলাম যে জাস্ট একটা আয়াত পড়ে আমি শেষ করে দিয়েছিলাম গতদিন, জাস্ট ইন্ট্রোডাকশন হিসাবে, যে মানে এই চ্যাপ্টারটার শুরুটা করলাম জাস্ট এইভাবে আর কি। কিন্তু আজকে আমরা এটা ডিটেলসে পড়বো ইনশাল্লাহ। এই চ্যাপ্টারটার হচ্ছে পবিত্র কোরআনের গৌণ দিকগুলোকে মুখ্য মনে করা। যে জিনিসগুলা ফ্রিঞ্জেসে ছিল, যে জিনিসগুলা ইম্পর্টেন্ট ছিল না, সেই জিনিসগুলাকে মুখ্য মনে করা। যেমন ধরেন, আমি আপনাদের গতদিন বলছি, বা যেগুলা আদৌ কোনো ব্যাপার হওয়ার কথা না, যেমন ধরেন আলিফ কোরআন বলে একটা কোরআন আছে, আপনার নাম শুনছেন কিনা আমি জানি না। আলিফ কোরআন, এটার মানে হচ্ছে প্রত্যেকটা পৃষ্ঠা শুরু হয়েছে আলিফ দিয়ে। এটা অনেক কসরত করে আর কি আয়াত গুলার এমন ভাবে সাজাইছে যেন আলিফ দিয়ে শুরু হয়। এটার ভিতর কোনো মাহাত্ম্য আছে বলে আমার জানা নেই। তারপরে দেখবেন একটা বিরাট কোরআন, মানে এটারে মানে দুইজন মিলে আর কি, বা তিনজন মিলে ধরে পাতাটা উল্টাইতে হয়। এটার ভিতরে কোনো ফজিলত আছে বলে আমার জানা নেই। এই সমস্ত জিনিসগুলোতে আমরা প্রাইড নিতে শুরু করছি, বা আমরা এই সমস্ত জিনিসগুলোতে মানে নিজেদেরকে ব্যস্ত রাখছি, অথচ আসল যে উদ্দেশ্য সেটা আমরা কিন্তু নেগলেক্ট করছি। এই প্রসঙ্গে আমরা গতদিন একটা আয়াত করছিলাম সূরা ফুরকানের 30 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন, রাসূল বলেন, হে আমার প্রভু, হে আমার রব আর কি, আমার জনগণ এই কোরআনকে এক মাহজুর বস্তু, ব্র্যাকেটে হচ্ছে যা এড়িয়ে চলা হয় বা অবজ্ঞা করা হয়, মাহজুর কথার মানে হচ্ছে সেটা, মাহজুর বস্তু হিসাবে গ্রহণ করেছে। এরপরে বলতেছেন, আজকের দিনে যে কেউ যুক্তি সহকারে দেখিয়ে দিতে পারবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক উম্মতি পবিত্র কোরআনকে অবজ্ঞার বা দূরে সরিয়ে রাখার মতো বস্তুতে পরিণত করেছে। তো কি কিভাবে আমরা কোরআনকে মাহজুর হিসাবে নেই, বা কি কি কারণে নেই, বা কি কি পদ্ধতিতে এটা মাহজুর হয়ে যায় আমাদের কাছে, সেটার ব্যাপারে এখানে 5টা পয়েন্ট দিচ্ছেন। প্রথম পয়েন্টটা হচ্ছে কোরআন তেলাওয়াত না করা, এতে বিশ্বাস না করা, এর প্রতি মনোযোগ না দেওয়া, অথবা এর প্রতি আকর্ষণ বোধ না করা। বহু মানুষ আছে এইভাবে কোরআনকে মাহজুর বানায় ফেলে বা মাহজুর হিসাবে ট্রিট করে। কি কি বললাম? তেলাওয়াত না করা। তেলাওয়াত না করা তো আপনাকে বলছি, গতদিন বলছি বা আগেও বলছি, যে আমার এইজ গ্রুপের মানুষ আছেন যিনি ইউরোপে একটা দেশে থাকেন, উনি আমাকে তার জন্য একটা কোরআন পাঠাইতে বলছেন, মানে বাংলা অনুবাদ ভাই। আমি সাজেস্ট করলাম যে আবু বকর জাকারিয়া ভাইয়ের তাফসীরটা পাঠাই। উনি আমাকে বললেন যে না, লিটারেশন আলা একটা কোরআন পাঠাইতে হবে। ট্রান্সলেশন মানে কি, লিটারেশন মানে কি, ধরেন আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এটা বাংলায় লেখা থাকবে, অন্তস্থ জয় আকার, লয় রস্বইকার, জালিকা এরকম করে থাকবে। এটা আমাদের স্কলাররা হারাম মনে করেন। এই জিনিসটা কেন হারাম মনে করেন? এটাতে উচ্চারণ কখনোই ঠিক হয় না এবং উচ্চারণে বিকৃতি হয়, এই জন্য তারা হারাম মনে করেন। সো আমি জিজ্ঞেস করলাম কেন ভাই? বলে যে আমি তো কোরআন পড়া ভুলে গেছি। ওনার বাড়ি বাংলাদেশে, এবং একদম বাংলাদেশে বড় হয়েছেন, টিপিক্যাল আমাদের মতো, আমাদের জেনারেশনের আর কি। কিন্তু উনি কোরআন ওনার বাবা মা ওনাকে শিখাইছেন, কিন্তু ওভার দ্য পিরিয়ড অফ টাইম না পড়তে উনি ভুলে গেছেন। তেলাওয়াত না করা প্রথম কথাটা ছিল। এতে বিশ্বাস না করা। অনেকেই আছে কোরআনে বিশ্বাস করেন। আমাকে একবার কাউন্সিলিং এর জন্য নিয়ে গেল স্কলারশিপে পড়া একটা ছেলে, ঢাকার। ও লেভেল পাস করছে, এখন এ লেভেল দিবে। তার মামা, তার নানা, তার মা, তারা সবাই হার্ড প্র্যাকটিসিং। ছেলেটা আমার সাথে কথা বলতে, মানে ওনারা আমাকে নিয়ে গেছে ওকে কনভিন্স করার জন্য ভাই। তো আমি আস্তে আস্তে কথাটা পারলাম আর কি, ওইভাবে বলি নাই, মানে আপনি কি মনে করেন না করেন এটা সেটা, মানে সরাসরি পয়েন্টে না গিয়ে একটু মানে অ্যাসেস করার চেষ্টা করলাম যে সে আসলে কি মনে করে। সে আমাকে বললো যে, ডু ইউ ওয়ান্ট মি টু বিলিভ হোয়াট সামওয়ান সেড 1400 years ago in a cave? গুহার ভিতরে কে কি বলছে 1400 বছর আগে, সেটা আমাকে বিশ্বাস করতে বলো, আর সেই অনুযায়ী কাজ করতে বলো। এটা হচ্ছে কোরআনে বিশ্বাস না করা। গুহার ভিতরে কি হয়েছিল, গুহার ভিতরে বা ওইখানে কি হয়েছিল, কি ঘটনা ঘটছিল? রেভলিউশন আসছিল না? প্রথম জিবরাইল আলাইহিস সালাম আসলেন, 5টা আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখাই দিলেন। সে বলতেছে যে তোমরা কি 1400 বছর আগে গুহাতে কি ঘটছিল এটা বিশ্বাস করতে বলো আমাকে। এটা কিন্তু অনেকের কোরআন সম্বন্ধে এখন মত আছে, তারা কোনোদিন তার বাপ মা তাকে শিক্ষা দেয় নাই, কোনোদিন সময় থাকতে তাকে বলে নাই, তাকে কাফের মুশরিকদের পরিচালিত স্কুল বা ওই ধ্যান ধারণা পরিচালিত স্কুলে তাকে ভর্তি করাইছে, এন্ড সো অন। এরপরে বলতেছেন এর প্রতি মনোযোগ না দাও। হয়তো সে তেলাওয়াত করে, হয়তো সে বিশ্বাস করে, কিন্তু মনোযোগ দেয় না। এটা একটা কারণ। মনোযোগ দেওয়া মানে কি? অ্যাটেন্টিভলি করা। এই জন্য আমাদের এই বইটার নাম কি? হাউ টু অ্যাপ্রোচ এন্ড আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন। একটা হচ্ছে অ্যাপ্রোচ, একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড। অথবা এর প্রতি আকর্ষণ বোধ না করে। বহু মানুষ আছে কোরআনের প্রতি আকর্ষণ বোধ করে, বিকজ সে কখনো
যেভাবে অ্যাপ্রোচ করা সেভাবে অ্যাপ্রোচ করেন। আমার একজন অনেক আগে আমি একবার ব্যবসার চেষ্টা করছিলাম, ওই সময় আমার একজন পার্টনার ছিল ফ্রড টাইপের আর কি, পরে বুঝছি আমার অনেক পয়সা সে নষ্ট করছে বা মেরে দিছে, যেটাকে বলি আমরা বাংলা ভাষায়, 92 সালের কথায়। তো সে নাকি কোনোদিন বাসায় গিয়ে মানে রাত্রে ঘুমানোর আগে সবসময় কোরআন পড়তো। কি কোরআন পড়তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে সে ইসলামী ফাউন্ডেশনের বাংলা যে ইটা আছে ওটা ট্রান্সলেশনটা পড়তো। রিয়েল সেন্সে কোরআন পড়া না বা তেলাওয়াত করাও না বা ভালো একটা অর্থও না, ইসলামী ফাউন্ডেশনের শুধু বাংলা যেটা সেটা পড়তো। তো কোন এক সময় একটা প্রসঙ্গ আছে আমাকে বলতেছে যে আপনার কোরআনের ভিতরে খুব বেশি কোনো জিনিস নেই, খুব অল্প কথারই বারবার ঘুরে ফিরে বলা হচ্ছে। এটা কেন বলতেছিস? এটা এই জন্য বলতেছে যে সে কোনোদিন ভিতরে ঢুকেই নাই ওটা। কোরআনের একটা আয়াত নিয়ে মানুষের জীবন কেটে গেছে, একটা আয়াত নিয়ে গবেষণা করে আবার সেটা নিয়ে চিন্তা ভাবনা করে একটা আয়াত। আপনাদের একজনের কথা তো বলছি আমি, যে রাশাদ খলিফা, তার কথা বলছি না, যে একটা আয়াত সূরা মুদ্দাসসিরের 30 নম্বর আয়াত, ওভার ইটার 19, এই আয়াতটা দিয়ে গবেষণা করে তার জীবন চলে গেছে, সে কাফের হয়ে গেছে, সে মারা গেছে, সবকিছু। কোরআন তো আমরা আগেই পড়ে আসছি যে হয় আপনার পক্ষে নাইলে আপনার বিপক্ষে যান, নিউট্রাল কিছু নাই। আইদার আপনাকে ইমানদার করবে, আপনাকে জান্নাতের পথ দেখাই দিবে, জান্নাতের পথে নিয়ে যাবে, অথবা আপনাকে ধ্বংস করে দিবে। তো ওই লোক ধ্বংস হয়েছে, বাট একটা অ্যাড থেকে হয়েছে। অথচ এই লোক রোজ বাংলাতে অনুবাদ পড়ে বলতেছে আপনার কোরআনে বেশি কিছু নাই, কারণ সে তার কাছে মনে হচ্ছে এগুলো একই ধরনের কিছু কথা বলা হচ্ছে। যে কেউ যখন বাইরের থেকে শোনে, বাড়িটার ভিতরে যাবে না, তার কাছে এরকম মনে হবে। আমি যখন প্রথম চায়নায় গেলাম, ডালিয়ান বলে একটা শহরে গেলাম, জাহাজ ওখানে বাদ করছে, ওই চাইনিজ লেবার গুলো সব একই ধরনের ইউনিফর্ম করে, খাকি ধরনের কালারের একটা ইউনিফর্ম পরে ওরা জাহাজে আসে কাজ করে। প্রথম দিন আমার মনে হচ্ছে যে এই লোকটারা এখন এই দিক দিয়ে ঢুকতে দেখলাম, আবার দেখে ওইখান থেকে আসছে। 2-3 দিন যাওয়ার পরে আমি বুঝলাম যে তাদের চেহারার ভিতরে কত বৈচিত্র্য আছে। কোন দুইজন তাদের চেহারার মানুষ এক, কিন্তু প্রথম দিকে আমার মনে হচ্ছে সবাই তো এক। তো কোরআনের আয়াত যারা ডিপে না গিয়া পড়বে তাদের মনে হবে সবাই তো আজিজুল হাকিম, সামিউল বাসির, মানে এই কথাগুলো তো ঘুরে ফিরে আসছে, সামিউল বাসির সরি। কিন্তু যখন কেউ কন্টেম্পলেট করবে, একটা আয়াত নিয়ে সারা রাত কেটে যাবে, সারা রাত কেটে যাবে একটা আয়াত নিয়ে চিন্তা করতে, সারা জীবন কেটে যাবে একটা আয়াত নিয়ে চিন্তা করতে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, পবিত্র কোরআন যা কিছুকে হালাল অথবা হারাম বলে ঘোষণা করে সেসব বিধিনিষেধের প্রতি সম্মান প্রদর্শন না করে। কোরআন আমাদেরকে সুদ হারাম বলছে, আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করতে বলছে। আমরা তো আকণ্ঠ সুদে নিমজ্জিত, মোস্ট অফ দ্য পিপল, আমাদের মুসলিম নামধারীরা। এই ধরনের আরো আছে, আপনার গান বাজনা বলেন, অশ্লীলতা বলেন, কাফের দেশে থাকা বলেন, যেটাতে আমাদের অসুবিধা হয় ওটাই আমরা কাটিং কর্নার বলে একটা কথা, সেটা আমরা বাইপাস করতে চাই। যেটাতে যার অসুবিধা হয়, এক একজন এক একটা অসুবিধা হয়, কারো সুদে হয়, কারো মদে হয়, কারো পর্দায় হয়, কারো মানে অহংকারে হয়। এগুলো সব না করছে না কোরআন, অথবা যেগুলোকে হালাল করছে। আজকে বাংলাদেশের মতো দেশেও মানুষ পয়েন্ট বানাইতে চায় যে কোরবানির সময় এত পশু হত্যা করা হয় বাংলাদেশে, রাস্তাঘাটে এত আবর্জনা ময়লা থাকে, এত রক্ত। আমরা আমাদের পরবর্তী জেনারেশনকে কি বানাইতে চাচ্ছি? রক্ত দেখে দেখে বড় হইতেছে এরা, রক্তের হোলি খেলা, কত সব ল্যাঙ্গুয়েজ ভাসে। খ্রিস্টানরা করতেছে বেসিক্যালি এগুলা, বাট আমাদের মানুষে খাইতেছে। আমাদের মডার্নিস্টরা এগুলাকে পয়েন্ট বানাচ্ছে, বলতেছে যে হ্যাঁ দিস আর ফ্যাক্টরস। আজানের ধ্বনিতে নাকি নয়েজ পলিউশন হয়, এটা বলছে নামকরা পত্রিকার সম্পাদকের বউ বলছে, এটা উনিও সম্পাদক মন্ডলীর একজন। আজানের আওয়াজে নাকি, পরে মাফতেছে, আজানের আওয়াজে নাকি নয়েজ পলিউশন হয়, ঘুমাইতে পারেন। যদিও বা কেউ নিয়মিত কোরআন তেলাওয়াত করে এবং সেটাতে বিশ্বাসও করে। আমি অবাক হইলাম 2 দিন আগে, ইংল্যান্ডে বসবাসকারী এক আলেম আমাদের দেশের আলেমদের সমালোচনা করছেন, সৌদি আরবের বড় আলেমদের সমালোচনা করছেন, জাকির নায়কের সমালোচনা করছেন। কইরা বলছে যে আমি তাদের সাথে দ্বিমত পোষণ করতে চাই, আমরা কি এই দেশে এসে ভুল করছি না আমরা ঠিকই আছি। উনি দলিল দিচ্ছেন আল্লামা ইকবালের শের থেকে, চীন আরব হামারা, হিন্দুস্তান হামারা, মানে সবই আমাদের। তো আমি ইউকে হামারা, ইউএসএ হামারা, এটাই বলতে চাইছেন উনি। আরেকটা দিচ্ছেন আবুল হাসান নাদবির কিসের থেকে, কোরআন আর হাদিসের কোনো দলিল নেই কিন্তু সে। যাই হোক, যদিও বা কেউ নিয়মিত কোরআন তেলাওয়াত করে এবং সেটাতে বিশ্বাসও করে, তাহলে এটা হলো আরেকটা ক্যাটাগরি। তারা তেলাওয়াতও করে, বিশ্বাস করে, কিন্তু মানতে পারে না। যেটাকে হারাম বলছে সেটাকে হারাম মানে না, হারামটা করতেছে, অথবা যেটাকে হালাল বলছে কোরআন সেটাকে হালাল মনে করে। ফর এক্সাম্পল 4টা বিয়ে করা কোরআনে জায়েজ, সেটাকে তারা ঠিক মনে করে না। বোনকে সম্পদ দিতে হবে অর্ধেক, বাবা মারা গেলে ভাইয়ের অর্ধেক, সেটাকে তারা ঠিক মনে করে না, সেটাকে বাইপাস করতে চায়, এন্ড সো অন। 3 নম্বর পয়েন্ট, দিনের মূল এবং আনুষঙ্গিক সকল বিষয়ে পবিত্র কোরআনকে চূড়ান্ত ফয়সালাকারী হিসাবে না মান। চূড়ান্ত ফয়সালাকারী, আমি শুনলাম সামিনা আতানা, শুনলাম মানলাম, আর কোনো কথা নেই, ব্ল্যাক এন্ড হোয়াইট, গ্রে বলে কিছু নাই না। তাইলে মানে তার মানে তাইলে এরকম হইলে নাইলে ওরকম হইতে পারে। বললাম না যে আমরা অলওয়েজ কাট কর্নার, যেটাকে বলি কাটিং কর্নার অথবা টেইলরিং, আমরা অলওয়েজ ইসলামকে কোরআনকে টেইলর করি যতটুকু আমাদের গায়ে ফিট করে। আমরা একটা বড় জামা আনলে কেটে কুইটা নিজের শরীরের সমান বানায় ফেলি না, ওইরকম ভাবে আমরা টেইলর করি, টেইলর করে নিজের শরীরে ফিট করার মতো যতটুকু করে ততটুকু আমরা রাখি, চূড়ান্ত ফয়সালাকারী মনে করি। অথবা কোরআনের প্রতিটি বিষয়ে নিশ্চিত বিশ্বাসকে অপরিহার্য মনে না করে, প্রত্যেকটা অক্ষর প্রত্যেকটা শব্দকে
অবশ্যই বিশ্বাস করতে হবে। একটা শব্দে যদি আপনার সন্দেহ থাকে আপনার ইমান নষ্ট হয়ে যাবে, একটা শব্দে যদি সন্দেহ থাকে। আর বাকি তো বাদ দিলাম, শব্দের উপরে তো সাবজেক্ট প্যাটার্ন তো রয়ে গেল। তসলিমা নাসরিনের কথা যেটা, যে কোরআন আগে ঠিক আছে ছিল কিন্তু এখন এটাকে রিভাইজ করা দরকার, তার মত ছিল এটা। যে জন্য সে বাংলাদেশ থেকে নিরুদ্দেশ এখন। বাংলাদেশের মানুষজন বা বাংলাদেশে তো তাকে অফিসিয়ালি করা হয়েছে, মানুষের চাপই করা হয়েছে, কিন্তু অফিসিয়ালি তাকে ডেনাউন্স করা হয়েছে। 4 নাম্বার, এর অর্থ নিয়ে গভীরভাবে চিন্তা না করা, তা বুঝতে ব্যর্থ হওয়া এবং আল্লাহ কোরআনের পাঠকের কাছ থেকে কি ধরনের কার্যকলাপ দাবি করেন তা জানতে ব্যর্থ হওয়া। বহু মানুষ আছে যারা কোরআন পড়েন, ওই মসজিদে গিয়ে বসে আছেন, 2 মিনিট পরে নামাজ শুরু হবে, এক কপি কোরআন টেনে নিয়ে একটা আয়াত বা 2টা আয়াত পড়লেন, তেলাওয়াত করলেন আর উইদাউট আন্ডারস্ট্যান্ডিং। আপনি দেখবেন আমাদের যারা একটু আরবি বোঝেন তারা হয়তো খেয়াল করছেন যে আমাদের দেশের তারাবিতে অথবা আদারওয়াইজ কোন একটা সূরা পড়তেছে, সেটা এমন একটা জায়গায় সে রুকুতে চলে যাচ্ছে যেখানে আল্লাহ একটা প্রশ্ন করছে, সেই প্রশ্নের উত্তরটা তারপরে আসতেছে, কিন্তু সে যেহেতু বুঝতেছে না, সে ওই প্রশ্নের মাঝখানে বা প্রশ্ন থেকে রুকুতে চলে যায়। এটা 5 নাম্বার হচ্ছে অন্তরের রোগসমূহের 5 নাম্বার হচ্ছে অন্তরের রোগসমূহের নিরাময়ে পবিত্র কোরআনকে ব্যবহার না করে অন্যান্য উৎসের কাছে রোগ নিরাময়ের প্রত্যাশায় ছুটে যাও। অন্তরের রোগ, বাংলাদেশে বহু মানুষ আছে কোয়ান্টাম ফাউন্ডেশনে যায়, বহু মানুষ আছে যোগা করে, প্রাণায়াম। রবিশঙ্কর বলে একজন আছে, সাধু মার্কা কেউ আর কি, ইন্ডিয়ান, সে রেগুলার বাংলাদেশ ভিজিটে আসে। তার আছে, তার কি বলে শিষ্য আছে, তারা তার কাছে গিয়ে শ্বাস নেওয়া করে, এটা দিয়ে তার অন্তরের কি বলে মানে টেনশন, তার দুশ্চিন্তা, তার সমস্ত দূর হয়। তো উচিত ছিল মুসলিমের সবকিছুর উৎসবে কোরআন। এই 5টা পয়েন্ট হচ্ছে হাফিজ ইবনুল কাইমের ফাওয়াইদ বই থেকে নেওয়া, উদ্ধৃত করা আর কি। এই 5টা পয়েন্ট হচ্ছে যে কিভাবে আমরা কোরআনকে মাহজুর, যা এড়িয়ে চলা হয় অথবা অবজ্ঞা করা হয়, সেই জিনিসে পরিণত করছি। এরপরে বলতেছেন যে ইবনুল কাইম যা বললেন, এই যে উপরের কথাগুলো সব ইবনুল কাইমের কথা, হাফিজ ইবনুল কাইম। তাছাড়াও আরেকটি গুরুতর উপায় আমরা কোরআনকে মাহজুর হিসাবে দেখে থাকি, যেটা অত্যন্ত বিপজ্জনক একটা ব্যাপার। সেটা কি? কোরআনের প্রধান লক্ষ্য উদ্দেশ্যকে একপাশে সরিয়ে রেখে গৌণ ব্যাপারগুলোকে মুখ্য মনে করা, যেটা আমি একটু আগে বলবো। বারাকা লাভ করা, তাবিজ বানানোর কোরআন, গলায় ঝুলায় রাখা, আলিফ কোরআন লেখা, ক্যালিগ্রাফি করা। খুব ক্যালিগ্রাফি, আপনি আয়াতুল কুরসি খুব সুন্দর করে করলেন, কিন্তু আয়াতুল কুরসির আপনি মিনিংটাও জানলেন না এবং এটা নিয়ে কি করতে বলা হয়েছে তাও জানলেন। উল্টা আপনি সেমি শিরক করলেন, এটাকে ওয়ালে টাঙায় রেখে আপনি ভাবলেন যে এটার জন্য ঘরে 3 ফুট ঢুকবেন। এইসব আর কোরআনের প্রধান লক্ষ্য উদ্দেশ্যকে একপাশে সরিয়ে রেখে গৌণ ব্যাপারগুলোকে মুখ্য মনে করা এবং সেগুলোর ব্যাপারে সর্বতভাবে মনোনিয়োগ করা বা কেবল সেগুলো নিয়েই মেতে থাকা। বহু মানুষ ক্যালিগ্রাফি করে জীবন কাটাইতেছে উইদাউট আন্ডারস্ট্যান্ডিং ওয়ান ওয়ার্ড বা কি বলতে চাইছে। এটা খুব ইম্পর্টেন্ট। গৌণ জিনিস, বারাকা পড়লেই খতম করলে এটা হবে, খতম করলে বারাকা, প্রতি অক্ষরের জন্য সওয়াব। এই যে 2 দিন আগে আমাকে একজন জিজ্ঞেস করছে, বললাম না যে সূরা ইখলাস যেটা কুল হুয়াল্লাহু আহাদ, সেটা 3 বার পড়লে 1/3 অফ দ্য কোরআন, 3 বার পড়লে গোটা কোরআন পড়া হয়ে যায়, কোরআন পড়ার সওয়াব পাওয়া যায় আর কি রাদার। তাহলে কেন পুরা পড়া মানে কোরআন পড়ার দরকার? এটার মিনিংটা কি, সে কি বুঝছে? এটা তো কোরআনের পারপাস না। শুধু সওয়াব লাভ করা কি, কোরআন তেলাওয়াত করে সওয়াব লাভ করা কি কোরআনের পারপাস না? কোরআন হচ্ছে ইনস্ট্রাকশন ম্যানুয়াল, জীবনের ইনস্ট্রাকশন ম্যানুয়াল, মানুষের ইনস্ট্রাকশন ম্যানুয়াল। কি করলে মানুষ ভালো থাকবে, কি করলে মানুষের ড্যামেজ কন্ট্রোল করা যাবে, কি করলে মানুষকে মেনটেনেন্স হবে, মানুষের রানিং এন্ড মেনটেনেন্স কথাটা বলি না আমরা, কোন একটা মেশিনারি বেলায় বলি। কোরআন হচ্ছে সেরকম একটা জিনিস। কোরআন তো এই মানে শুধু সব বা বারাকা লাভের জন্য, আর 3 বার পড়ে যে সব পারলাম বা শেষ হয়ে গেল, বাকিটা পড়ার দরকার নেই, সেই জন্য তো কোরআন নাজিল করা হয়। কোরআন নাজিলের বহু কারণের ভিতরে একটা কি বলা হয়েছে, নাজিরুন বা শিরুন। নাজির মানে কি, আপনাকে সাবধান করে। বশির মানে কি, যে আপনাকে সুসংবাদ দেয়। একদিকে আল্লাহ শাস্তির কথা বলতেছেন, আর দিকে সুসংবাদ দিচ্ছে, এটা করলে এই শাস্তি হবে, না করলে এই পুরস্কার হবে, বা এটা করলে এই পুরস্কার হবে, না করলে এই শাস্তি হবে। এই তো ব্যাপারটা। যাই হোক, এরপরে আসতেছে বলতেছেন যে মুসলিমরা অনেক কারণে কোরআনের দ্বারস্থ হয়। আজ বিশ্বময় মুসলিমরা কোরআনের কাছ থেকে পরিপূর্ণ পথ নির্দেশনা লাভ করতে ব্যর্থ। তার প্রধান কারণ সম্ভবত এই যে কোরআন যে জন্য নাজিল হয়েছে সেটাকে গুরুত্ব না দিয়ে কোরআনের অন্যান্য আনুষঙ্গিক দিকগুলোকে এখন গুরুত্ব দেওয়া হচ্ছে। কোরআন নাজিল হয়েছিল লাইফ চেঞ্জ করার জন্য, আমাদেরকে প্রাণ দেওয়ার জন্য, আমাদেরকে আলো থেকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য কোরআন নাজিল হয়েছিল, অজ্ঞানতার থেকে জ্ঞানে নিয়ে আসার জন্য, মানুষের দাসত্ব থেকে আল্লাহর দাসত্বে নিয়ে আসার জন্য। এই সমস্ত জিনিসগুলাকেই গুরুত্ব না দিয়ে অন্যান্য আনুষঙ্গিক জিনিসগুলাকে আমরা গুরুত্ব দিয়ে থাকি। আপনাকে বলছি যে আমরা চান্স পাইলে বা একটু কিছু ভালো কাজ করতে চাইলে, হুজুর 10 জন হুজুর যারা দায়িকা 10x স্পিডে কোরআন খতম করে দিলাম, 3 into 10 আর কি, এক একজনে 3 পারা করে ভাগ করে নিলেন, সবাই একসাথে একই জায়গায় বসে লাইন ধরে পড়তেছেন, কেউ কথা শুনতেছেন না,
এবং এটা হচ্ছে পারপাস। এটা থেকে পারাকা হইলো, বরকত লাভ করলেন, সওয়াব লাভ করলেন বলে মনে করি। এখন আমরা আস্তে আস্তে করে এক একটা পয়েন্টে যাব, যেগুলো নিয়ে আমরা কথা বললাম, কি কিভাবে মানুষ কোরআনকে মাহজুর বানাইছে সেটার একটু ডিটেলসে এখন যাব। শুধু তো পয়েন্ট পড়ছি, আমরা এখন ডিটেলসে যাবো ইনশাআল্লাহ। প্রথমটা হচ্ছে কোরআন তেলাওয়াত না করা। অনেক মানুষ আছেন যারা কোরআন বিশ্বাস করেন এবং জীবনে সেটাকে প্রয়োগ করতে চেষ্টা করেন, অর্থাৎ তারা নিয়মিত তেলাওয়াত করতে বসেন। কেন? সময় নাই। মানে একটা কমনই হচ্ছে কি, সময় নেই, লাইফটা খুব বিজি। লাইফ কেন বিজি, কি করে গিয়ে বিজি, কতটুকুর জন্য বিজি, কতটুকু দরকার, দুনিয়া থেকে কতটুকু নিবেন। হ্যাঁ, দুনিয়া থেকে নিবেন, খাবেন, পরবেন, অবশ্য বাসস্থান, তিনটারই জিনিস। এমনকি বাহনও ঠিক আছে। অন্ন বস্ত্র বাসস্থান তো আছেই, বাহনও ঠিক আছে, বাহনে কোনো সমস্যা নেই। আপনার একটা বাহন কিন্তু বেসিক। একটা বাহন ছাড়া আপনি আপনার বউ বাচ্চাকে পর্দার ভিতর রাখতে পারেন না। আমি অনেককে বলি যে আপনার একটা ফ্ল্যাট বা একটা বাসা বা নিজের একটা বাসার আগে দরকার হচ্ছে নিজের একটা বাহন। কারণ এখন ঢাকা বা এখন বাংলাদেশে বা যে কোনো জায়গায় যে অবস্থা, আপনার একটা গাড়ি থাকলে আপনি আপনার ওয়াইফকে, আপনার মেয়েকে পর্দার ভিতরে যাওয়া আসা নেওয়া আনা করতে পারেন। কিন্তু আপনার সেই মেয়ে যদি কলেজে যাই থেকে একটা টেম্পোতে উঠে 10 জন মানুষ, পুরুষের ভিতরে একলা মেয়ে, আপনি বুঝতেই পারতেছেন তার অবস্থা কি। সো এগুলা করবেন, এগুলো আমি নিষেধ করতেছি। কিন্তু আমরা কি শুধু এইটুকুর ভিতরে সীমাবদ্ধ রাখি নিজেদেরকে? প্রয়োজনের ভিতরে অবশ্যই। কি এমন ব্যস্ততা আমাদের যে আমরা 1 আয়াত কোরআন পড়তে পারি না বা 5 আয়াত পড়তে পারি না একদিনে? আমার যে ভাইয়ের কথা আমি বললাম, তিনি ভাই ইউরোপে থাকেন, উনি কিন্তু কোরআনে বিশ্বাস করেন, উনি বিশ্বাসী, কিন্তু উনি পড়তে ভুলে গেছেন। কেন বলছেন? না পড়তে ভুলে গেছেন। তো বলতেছেন যে সালাত আদায় করার জন্য যেটুকু প্রয়োজন সেটুকু হয়তো তারা মুখস্থ করে থাকেন। আমাদের দেশের বেশিরভাগ মানুষ তাই করেন। যারা অশিক্ষিত, যারা স্বল্প শিক্ষিত, তাদের কথা আমি যাচ্ছি না, আমি শিক্ষিত শ্রেণীর কথাই বলবো। তাদেরকে আল্লাহ, শিক্ষিত শ্রেণীতে কিন্তু এই দেশে অ্যাফ্লুয়েন্ট, তাই না? তাদেরই আল্লাহ পয়সা দিচ্ছেন, তাদেরই আল্লাহ সঙ্গতি দিচ্ছেন, তাদেরই আল্লাহ বাড়ি দিচ্ছেন, তাদেরই আল্লাহ গাড়ি দিচ্ছেন, অথচ তাদের কোরআন পড়ার জন্য কিন্তু সময় হয়। কিন্তু তাছাড়া পবিত্র কোরআন সম্বন্ধে তাদের জ্ঞান আর বেশি দূর এগোয় না। ওই 10টা সূরা আমাদের ছোটবেলায় আম্মা বলতো আউযুবিল্লাহ পড়ো, আউযুবিল্লাহ পড়ো, আমরা সন্ধ্যার সময় শুরু করে পড়তে শুরু করতাম, সূরা ফাতিহা দিয়ে শুরু করতাম, তারপরে উল্টা দিক থেকে পড়তাম, সূরা নাস, ফালাক, করতে করতে সূরা ফিল পর্যন্ত, আলাম তারা কাইফা ফাআল রাব্বুকা, যেটা ওই সূরা পর্যন্ত যাইতাম এবং মনে করতাম যে অনেক কিছু করছি। এটা আমাদের ডেইলি রুটিন ছিল। এটা একটা কারণ ছিল যে নামাজে যেগুলো পড়া হয় সেগুলো যেন আমাদের মোটামুটি ভালো উচ্চারণ হয় বা আমরা শুদ্ধভাবে পড়তে পারি। ঠিকই আছে, এটা সমস্যা, আমি একটু সমালোচনা করছি। কিন্তু এইটুকু যদি আপনি আটকায় থাকেন তাহলে কোরআনের পারপাস কি সার্ভ হলো? এরপরে এই ব্যাপারটা নিয়ে সৌদি আরবের স্ট্যান্ডিং কমিটি অফ স্কলারি রিসার্চ এন্ড রিলিজিয়াস রুলিংস, এটাকে আরবি ভাষায় বলে লাজানা দাইমা, সৌদি আরবের যেটা কমিটি, ফতোয়া কমিটি সোজা কথা, সেখানে কিছু প্রশ্ন করা হয়েছে তাদের, সেটার উত্তর তারা কি দিচ্ছেন। কোরআন তেলাওয়াত সম্বন্ধে বিধান কি? প্রশ্ন দেখেই বুঝবেন যে আমরা কত অজ্ঞতার ভিতরে আছি। এটা কি অবশ্যকরণীয় নাকি পছন্দনীয় একটা কাজ? এটা কি অব্লিগেটরি নাকি মুস্তাহাব, ওয়াজিব নাকি মুস্তাহাব, সুন্নাহ? আমরা যখন এই সম্বন্ধে জানতে চেয়ে প্রশ্ন করেছি, তখন কেউ কেউ আমাদের উত্তর দিয়েছেন যে এটা অবশ্যকরণীয় নয়। অন্য কথায়, কোনো ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করেন তবে তাতে তো কোনো ক্ষতি নেই, আর তিনি যদি কোরআন তেলাওয়াত নাও করেন তবে তার কোনো গুনাহ হবে না। তাই যদি হয়ে থাকে তবে অনেকেই তা পরিত্যাগ করবে। তাহলে এটা পরিত্যাগ করার ব্যাপারে এবং তেলাওয়াত করার ব্যাপারে ফতোয়াটা আসলে কি? এই প্রশ্নগুলা করছেন স্থায়ী কমিটিকে, ওইখানকার লাজানা দাইমা, যেটা তাদের ফতোয়া সংক্রান্ত স্থায়ী কমিটি। ওই কমিটিতে কারা ছিলেন তখন, যারা রুলিংটা দিবেন? নিচে আসতেছে রুলিংটা: আব্দুল আজিজ বিন বাজ, আব্দুর রাজ্জাক আল আফিফি, আব্দুল্লাহ বিন গুদিয়ান, আব্দুল্লাহ বিন কাউদ, এরা ছিলেন আর কি, তাদের সমন্বয় গঠিত। তাদের উত্তরটা কি ছিল আমরা এটা পড়বো, হুবহু পড়বো, আমরা কোনো স্কিপ করা ছাড়া পড়বো। এটা একটা উদ্ধৃতি, সেই জন্য একটা জবাব তাদের। কোরআন তেলাওয়াত সম্বন্ধে আল্লাহ সাধারণভাবে যে আদেশ দিয়েছেন সেটা কি? ওয়াহির মাধ্যমে কিতাবের যতটুকু তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে তা তেলাওয়াত করো। সূরা আনকাবুত 29 নম্বর সূরা 45 নম্বর আয়াত। এটা হচ্ছে আল্লাহর কথা। এরপরে একটা আসতেছে আয়াত: তোমাদের প্রভুর কিতাবের যা তোমাদের কাছে নাজিল করা হয়েছে তা আবৃত্তি করো। অর্থাৎ তখন তো এটা অনগোয়িং প্রসেস ছিল, তাই না? আল্লাহ রাসূলের মৃত্যু পর্যন্ত তো ওয়াহি শেষ হয়েছে বলে কোনো কনক্লুশন ড্র করা যায় না বা যায় নাই। আমরা বলতে পারবো না যে আমাদের শেষ হয়ে গেছে, মানে কোরআনের ওয়াহি কমপ্লিট, মানে কোরআন কমপ্লিট হয়েছে এটা বলার উপায় ছিল না। সুতরাং যখন যে ফেজে, যেমন এই আয়াতটা হচ্ছে, এই দুইটাই কিন্তু মাক্কান সূরা, আনকাবুত মাক্কান সূরা, সূরা কাহাফের সেকেন্ডটা যেটা পড়লাম, তোমাদের প্রভুর কিতাবের যে যা তোমাদের কাছে নাজিল করা হয়েছে তা তেলাওয়াত করো বা আবৃত্তি করো, এটা সূরা কাহাফের, সূরা কাহাফ মাক্কান সূরা। এবং তার রাসূল সম্বন্ধে আল্লাহর বাণী, এখানে 8টা আয়াত আসছে, আরো আয়াত আসছে: যারা আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করবে এবং কোরআন তেলাওয়াত করবে, আমাকে তাদের মাঝে একজন হতে আদেশ করা হয়েছে। কাকে? রাসূলকে। রাসূল সম্বন্ধে আল্লাহ বলতেছে,
রাসূল বলতেছেন যে তাকে তাদের মাঝে একজন হইতে বলা হয়েছে। কাদের মাঝে? যারা আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করবে এবং কোরআন তেলাওয়াত করবে, আমাকে তাদের মাঝে একজন হতে আদেশ করা হয়েছে। এটা হচ্ছে সূরা নামল, এটা মেক্কান সূরা 27 নম্বর সূরা 91-92 নম্বর আয়াত। এখনো চলতেছে, কিন্তু এগুলা কারা কোট করতেছেন? ওনারা কোট করতেছেন, স্থায়ী কমিটি, সৌদি আরবের স্থায়ী ফতোয়া কমিটি, ওনারা কোট করতেছেন, এগুলো আমার কথা না। এসবের সাথে সঙ্গতি রেখে একজন মুসলিমের উচিত তার সামর্থ্য অনুযায়ী কোরআন তেলাওয়াত অব্যাহত রাখা এবং যত ঘন ঘন সম্ভব তাতে আত্মনিয়োগ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্বন্ধে আরো বলেছেন, কোরআন তেলাওয়াত করো, কেননা পুনরুত্থান দিবসে তা তার সঙ্গীদের পক্ষে মধ্যস্থতাকারী হিসাবে দাঁড়াবে। কোরআন শাফায়াত করবে আপনার জন্য। একজন মুসলিম যেসব বিবিধ উপায়ে কোরআন থেকে বিচ্ছিন্ন হতে পারে বলে ওলামারা চিহ্নিত করেছেন, তার যে কোনোটির মাধ্যমে কোরআন থেকে বিচ্ছিন্ন হওয়াটা সেসব সময় এড়িয়ে চলবে। একজন মুসলিম সবসময় এড়াই চলবে। উত্তরের এই পর্যায়ে এসে তারা পূর্বে উল্লেখিত সূরা আল ফুরকানের 30 নম্বর আয়াত, যেটা আমরা পড়ে আজকে শুরু করছি, সেই আয়াতটা তারা এখানে এসে উদ্ধৃত করেন এবং ব্যাখ্যা করেন। মাহজুজ শব্দের অর্থ সংক্রান্ত বর্ণনা হিসাবে ইবনে কাসিরের তাফসীর থেকে তুলে দিয়েছে, তারা এখান থেকে তুলে দিচ্ছিলেন। এরপরে এখানে শেষ লাজানা দাইমার কথা। এরপর বলতেছেন এই লেখক, ওই ব্যক্তি যে কোরআনে বিশ্বাস করে এবং যখনই তাকে কোরআনে কি আছে তা মনে করিয়ে দেওয়া হয় তখনই সে তা প্রয়োগ করে, তার অবস্থাটা হচ্ছে উন্নততর। কার চেয়ে? যে ব্যক্তি কোরআন পড়ে অথচ তা প্রয়োগ করে না তার চেয়ে। কোরআন পড়ে, বুঝে না বলে প্রয়োগ করে না, বিশ্বাস করে না বলে প্রয়োগ করে না, মানে না বলে প্রয়োগ করে না, বা ইম্পর্টেন্ট না মনে করে না বলে প্রয়োগ করে না, তার চেয়ে ওই ব্যক্তি যে কোরআনে বিশ্বাস করে এবং যখনই তাকে কোরআনে কি আছে তা মনে করিয়ে দেওয়া হয় তখনই সে তা প্রয়োগ করে, তার অবস্থাটা উন্নততর। তর্ক করে না। এটা বলছেন আল্লাহ, কিন্তু এখনকার দিনে কি এটা চলে? বা এটা বলছেন কিন্তু দেখেন কি করব, এখন তো এসব মানা যাচ্ছে না, জীবনটা খুব কঠিন হয়ে গেছে, সুদের ট্রানজেকশন ছাড়া কোনো ব্যবসাই হয় না, বা একটা এলসি খুলবো সুদ ছাড়া হয় না, একটা ইম্পোর্ট করবো সুদ ছাড়া হয় না, একটা এক্সপোর্ট করবো সুদ ছাড়া হয় না, মানে কোথায় যাব আমরা? এই যে কথাগুলা ফ্যালাসিস কথাগুলো আমরা বলি, এই কথাগুলা যখন বলি আমরা, তখন আসলে আমরা অনেক অজুহাত খুঁজি কোরআন না মানার, কোরআন না ফলো করার, বা কোরআনের অনুযায়ী কোরআন জীবনের প্রয়োগ না করার, বা কোরআন থেকে শিক্ষা না নেওয়ার জন্য আমরা অনেক অজুহাত দেখাই। এরপর একটু স্কিপ করে যাই, আমরা একটা হাদিসে যাবো এখন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের প্রতি মনোযোগী হও এবং এর সম্বন্ধে তোমাদের মনকে তাজা রাখ, কেননা যার হাতে মুহাম্মদের প্রাণ তার শপথ, কারো স্মৃতি থেকে এর হারিয়ে যাওয়া বেঁধে রেখে একটা উট পালিয়ে যাওয়ার চেয়ে অধিকতর সম্ভাব্য। দেখেন আল্লাহ রাসূলই বলছেন যে আপনি ভুলে যেতে পারেন, কোরআন পড়তে ভুলে যেতে পারেন। একটা বাইধে রাখা উট যেরকম চলে যেতে পারে, তার চেয়েও বেশি প্রবেবল এবং পসিবল হচ্ছে, লাইকলি হচ্ছে যে আপনি যদি কোরআন এর প্রতি মনোযোগ না দেন বা কন্টিনিউয়াসলি এর সাথে না থাকেন, তাহলে আপনি একসময় ভুলে যাবেন। ঠিক আমার ওই তিনি ভাইয়ের কথা, যার কথা বললাম, যে ছোটবেলায় উনি পড়ছেন, উনি বিশ্বাস করেন কোরআন, ওনার বাবা মাকে কোরআন পড়াইছেন, কিন্তু না পড়তে উনি ভুলে গেছেন। এখন ওনার মৃত্যুর সময় আসছে, আমাদের এই গ্রুপ পারিত আমরা গ্রেস পিরিয়ডে আছে এখন ওনার মনে হচ্ছে যে কোরআনটা শেখা দরকার। উনি চেষ্টা করতেছেন কি দিয়ে, আমি তাকে বলছি যে আপনি কোন একজন আলেমের কাছে বসেন, অথবা অনলাইনে তো অনেকে পড়ান, তাদের কাছে শিখেন। নিজে এই যে আপনি মনে করতেছেন আপনি এই বাংলা ট্রান্সলেটারেশন দেখে দেখে শিখবেন, এটা ভেরি আনলাইকলি আর কি, এবং আপনার অনেক সময় লাগবে বা অনেক ভুল কিছু পড়বেন। আবার পড়ে হাদিস, মুসলিমের হাদিস, কোরআনের প্রতি মনোযোগী হও এবং এর সম্বন্ধে তোমাদের মনকে তাজা রাখ, কেননা যার হাতে মুহাম্মদের প্রাণ তার শপথ, কারো স্মৃতি থেকে, অর্থাৎ যারা হিফজ করতেছে তারা যে ভুলে যাবে। আজকে একজন আসছিলেন আমার কাছে, তিনি ভাই ইংল্যান্ড থেকে হিজরত করছেন, জাস্ট সপ্তাহখানেক হয়েছে বোধহয় আসছেন, আর একটু বেশি। আপাতত তার ওয়াইফ এবং 2 বাচ্চাকে রেখে যাবেন, উনি ওখানে গিয়ে গুছানোর চেষ্টা করবেন। উনি বলতেছেন যে তার খুব ইচ্ছা বাচ্চারা হিফজ করবে। আমি বলেন দেখেন, এই রোমান্টিক ইচ্ছা যদি হয়, এটার আগে আপনি 2 বার চিন্তা করেন তারা কি সত্যি হিফজ করতে চায় কিনা, তাদের অ্যাপটিটিউড আছে কিনা, তাদের ইন্টারেস্ট আছে কিনা। আপনি এটা তাদের উপর চাপাই দেন না। প্রত্যেকটা মানুষকে হাফেজ হইতে হবে, এটা আল্লাহ ফরজ করেন। কারণ হিফজ করাটা হয়তো হয়ে যাবে, কিন্তু হিফজ রাখা যাবে। হিফজ রাখতে হইলে সারা জীবনের জন্য তার একটা টাস্ক হয়ে গেল। প্রতিদিন আমাদের বাসায়, আমার ফ্যামিলিতে 4 জন আছে আল্লাহর রহমত, হাফেজা, প্রতিটা দিন তাদেরকে রিভাইজ দিতে হয়, প্রতিদিন। এবং 1 ঘন্টা 2 ঘন্টা, কেউ 3 ঘন্টাও করেন। ইটস নট ইজি। জীবনটা আপনার কিন্তু অন্য একটা ছকে চলে গেল। আপনি অন্য সবার মতো লাইফটাকে এনজয় করতে পারবেন, আপনার সে অবকাশ থাকবেন। আপনি দিনের পর দিন কোন রিসোর্টে গিয়ে কাটাবেন, এটার আপনার অবকাশ থাকবে না। বরং আপনি ট্রেনে, বাসে, যেখানে যে সময় পাবেন আপনি চেষ্টা করবেন যে কি করে এটাকে মনে রাখা যায়, তাজা রাখা যায়। সেটাই আল্লাহ রাসূল বলছেন, কারো স্মৃতি থেকে এর হারায় যাবে, স্মৃতি থাকবে না। বেঁধে রাখা একটা উট পালিয়ে যাওয়ার চেয়ে অধিকতর সম্ভাব্য, মোর লাইকলি।
এই হাদিসের উপর ভিত্তি করে ডক্টর সালেহ ফৌজান বলছেন এই সিদ্ধান্তে উপনীত হন যে, মানে উনি এটা বলেন, এই সিদ্ধান্ত দেন একজন মুসলিমের উচিত মাসে অন্তত একবার গোটা কোরআন তেলাওয়াত করা। এটা ডক্টর সালেহ ফৌজান বলছেন, মানে এই হাদিসের উপর এটার ব্যাখ্যা করতে গিয়ে বা এটার উপর মন্তব্য করতে গিয়ে বলছেন। তার যে বইটার কথা আমরা আগে বলছিলাম সেটার থেকে মুহাদারাত ফিল আকিদা ওয়া দাওয়া, লেকচার্স, মুহাদারাত মানে হচ্ছে লেকচার্স, ফিল আকিদা ওয়া দাওয়া, আকিদার উপর এবং দাওয়ার উপরে তার লেকচারগুলো। নেক্সট পয়েন্ট, পবিত্র কোরআনের শিক্ষা অনুযায়ী কাজ করার পূর্ণ সদিচ্ছা ছাড়াই কেবল বরকতের জন্য কোরআন তেলাওয়াত করা বা কাছে রাখা। শিক্ষা অনুযায়ী কাজ করার পূর্ণ সদিচ্ছা ছাড়াই কেবল বরকত লাভের জন্য কোরআন তেলাওয়াত করা অথবা কোরআনকে কাছে রাখা, যেটা আমি বলছি আপনাদেরকে ওই দিকে আমার সাথে এই ইরানিয়ান জাহাজে আমি এক কন্ট্রাক্ট করছি, ওখানে একজন পাকিস্তানি চিফ অফিসার ছিল। তো ওনার গলায় বেশ বড় একটা তাবিজ দেখে আমি এটি জিজ্ঞেস করছি এটা কি, তখন উনি বলছেন যে এটার ভিতরে গোটা কোরআন আছে, এই কোরআন পড়ার জন্য বানানো হয়, কাছে রাখার জন্য বানানো, এবং এটির থেকে এক ধরনের সেফটি সিকিউরিটি এইরকম একটা ভ্রান্ত ধারণা নিয়ে এটার গলায় ঝুলানো হচ্ছে। আমরা এখানে বলতেছেন কিছু জিনিস যে কোরআন তেলাওয়াত করলে কারো উপর আল্লাহর রহমত বর্ষিত হবে, এটাতে কোনো প্রশ্নের অবকাশ নেই, এটা সত্যি কথা, এটা ঠিক আছে, এটা দলিল আছে। কিন্তু আপনি যে মুসলিম বিশ্বের দিকে তাকায় দেখেন যে আপনি দেখবেন যে লোকেরা মসজিদে কোরআন তেলাওয়াত করছে, কোরআন পড়ে সভা সমাবেশ শুরু করছে, খুব লাইকলি না আমাদের মসজিদে, যেটা বললাম আমি যে মসজিদে একটু সময় পাইলে মানুষ কোরআন নিয়ে তেলাওয়াত করতেছে, সভা সমিতি কিন্তু কোরআন তেলাওয়াত করে শুরু করতেছে, কোরআন তেলাওয়াত দিয়ে বিয়ের অনুষ্ঠান শুরু করে, রেডিও বা টেলিভিশনে সম্প্রচার শুরু হয় কোরআন তেলাওয়াত দিয়ে বাংলাদেশে অথবা মুসলিম ওয়ার্ল্ডের অনেক জায়গায়, অথবা কেউ মৃত্যুবরণ করলেও তার রুহের মাগফিরাত কামনা করে কোরআন পড়া হচ্ছে। এসব দেখে কারো ধারণা জন্মাতে পারে যে আজকাল মুসলিমরা প্রধানত একটি উদ্দেশ্যেই কোরআনের শরণাপন্ন হয়। এইসব দেখে যে কেউ ভাবতে পারে, অথবা বিশেষ করে আউটসাইড থেকে যারা দেখবে, বাইরের থেকে যারা দেখবে, তারা মনে করবে যে একটা কারণে এখন মুসলিমরা কোরআনের কাছে যায় বা কোরআনের শরণাপন্ন হয়, সেটা কি পবিত্র কোরআন থেকে বরকত লাভ করা। আমরা অস্বীকার করতেছি না যে বরকত লাভ করা যাবে কোরআন থেকে, কিন্তু এটাই মেইন উদ্দেশ্য না, বা কোরআন এই জন্য নাজিল হয় না। কোরআন তেলাওয়াত করলে কারো উপর যে বরকত নেমে আসতে পারে আমরা সেটাই মোটেও সন্দেহ পোষণ করছি, এই লেখক আবার বলতেছেন থেকে ব্র্যাকেটের ভিতরে, বরং নিচে আমরা একটি হাদিস তুলে দিচ্ছি যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বরকত নাজিল হবার কথা বলেছেন। আমরা অস্বীকার করতেছি না সেটা, বরং আমরা জানি যে এই ব্যাপারে দলিল আছে, বরকত যে লাভ করবো আমরা কোরআন তেলাওয়াত করলে, সেটার জন্য একটা হাদিস তুলে দিচ্ছে। হাদিসটা হচ্ছে এরকম, তোমাদের মাঝে কারো প্রতিদিন সকালে বুসান বা আল আকিককে যেতে চাওয়া, না তোমাদের মাঝে কারা, সরি ভুল বলছি আমি, তোমাদের মাঝে কারা মানে কে কে প্রশ্ন করতেছে, প্রতিদিন সকালে বুসান বা আল আকিকে যেতে চাও। এগুলো হচ্ছে মদিনার বাইরে দুইটা জায়গা যেখানে উটের বাজার বসত, বুসান একটা এবং আল আকিক সরি, এবং কোনো পাপ ছাড়া, মানে কোনো সটতা না, কোনো ধোঁকা না, কোনো চুরি না, অথবা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা ছাড়াই দুটো উট সঙ্গে করে নিয়ে আসতে চাও, মানে যাইবা আর দুইটা উট নিয়ে আসবা ফ্রি, কোনো ক্রাইম নাই, এতে কোনো ক্রাইম ইনভলভ, অবশ্যই একটা লোভনীয় জিনিস। এটা আমার কাছে এখনকার দিনে ধরেন আমি কোথাও আল্লাহ রসুল বলতেছেন যে এখানে যাইবা আর দুইটা করে গাড়ি নিয়ে আসবা সাথে, এরকম একটা ব্যাপার। আমরা বললাম, আমরা মানে সাহাবীরা, আমরা সেটা খুবই পছন্দ করবো, মানে এটা কে না চাবে, আমরা তো পছন্দ করবো। তিনি তখন বললেন, তোমরা কে মসজিদ যাও না এবং সেখানে মহিমাময় ও গৌরবান্বিত আল্লাহর কিতাব থেকে দুটি আয়াত পড়ো না বা শিক্ষা দাও না, আর সেটা একজন ব্যক্তির জন্য দুটো উটের চাইতে শ্রেয়, দুইটা আয়াত পড়া, কাউকে শিক্ষা দেওয়া, আর তিনটি আয়াত তার জন্য তিনটি উটের চেয়ে শ্রেয়, মানে তিনটি চেয়ে শ্রেয়, এবং চারটি চেয়ে শ্রেয়, এরকম। মানে উনি বলতেই থাকলেন যে দুইটা চেয়ে শ্রেয়, দুইটা উটের চেয়ে শ্রেয়, দুইটা উট প্রাপ্তি যেরকম মনে হওয়ার কথা ছিল তার চেয়ে বেশি দুইটা আয়াতের যে প্রাপ্তি, এন্ড সো অন। মুসলিমের হাদিস আরেকটা হাদিস আসতেছে, এই হাদিসটা খুব ইম্পর্টেন্ট একটা হাদিস, আপনারা অনেকেই জানেন, খুবই ইম্পর্টেন্ট একটা হাদিস এবং খুব টাচি একটা হাদিস। উসাইদ ইবন হুদায় বলেন যে এক রাতে তিনি তার ঘোড়াকে পাশে বেঁধে রেখে কোরআন তেলাওয়াত করছিলেন। কোন এক রাতে ঘোড়া বাঁধা কোন এক জায়গায় তেলাওয়াত করতেছিলেন, ঘোড়াটি অস্থির হয়ে উঠলে তিনি কোরআন তেলাওয়াত বন্ধ করে দেন। দেখা গেল ঘোড়াটা খুব অস্থির হয়ে উঠতেছে, মানে সে বোঝা যায় না জানোয়ার যখন অস্থির হয়ে গেছে সে ছুটে, মানে যেখানে বাধা সেখান থেকে ছুটে যেতে চাইতেছে বা পা ছুটতেছে, এই ধরনের ব্যাপার। এবং সাথে সাথে ঘোড়াটিও স্থির হয়ে গেল, কোরআন বন্ধ করলেন, ঘোড়া স্থির হয়ে গেল। তিনি পুনরায় কোরআন পড়তে শুরু করলেন এবং ঘোড়াটিও আবার লাফিয়ে উঠল। তিনি কোরআন পড়া বন্ধ করলে ঘোড়াটি সুস্থির হয়ে গেল, মানে টেস্ট করে দেখলেন আর কি কোরআন পড়ার জন্যই কি ছোটাছুটি করতেছে, কোরআন যখনই বন্ধ আবার স্থির হয়ে গেল। এরপর তিনি আবারও পড়তে শুরু করলেন, ঘোড়াটি তখন আবার চঞ্চল হয়ে উঠলো এবং তিনি কোরআন তেলাওয়াত বন্ধ করলে সে পুনরায় শান্ত হলো, মানে এবার তিনবার করলেন না। তিনি তখন সেই স্থান ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন, কেননা তার ছেলে ইয়াহিয়া তার সাথে ছিল। তিনি ভয় পেলেন যে তার কোনো ক্ষতি হতে পারে, না জেনে না বুঝে। তিনি যখন তার ছেলেকে সরিয়ে ফেললেন
এবং আকাশের দিকে তাকিয়ে দেখলেন, তখন আকাশ দেখতে পেলেন। পরদিন সকালে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি ঘটেছিল তা বর্ণনা করলেন। রাসূল তাকে বললেন, হে ইবনে হুদায়ের, আবৃত্তি করো। হে ইবনে হুদায়ের, আবৃত্তি করো। দুইবার বললেন। এটা রাসূলের কথার একটা স্টাইল ছিল, অনেক সময় কথা রিপিট করতেন, দুইবার বা তিনবার বলতেন। তুমি তেলাওয়াত করো, আবৃত্তি করো মানে তেলাওয়াত করো, তেলাওয়াত করো বললেন দুইবার। ইবনে হুদায়ের উত্তর দিলেন, হে আল্লাহ রাসূল, আমি ইয়াহইয়াকে নিয়ে ভয় পাচ্ছিলাম, যেহেতু ঘোড়াটি তার কাছাকাছি ছিল। সুতরাং আমি পড়া থেকে মাথা উঠালাম এবং তার কাছে গেলাম। আমি যখন মাথা তুললাম, আকাশের দিকে তাকিয়ে দেখলাম একখণ্ড মেঘ দেখলাম, যার মাঝে প্রদীপের মতো বস্তু রয়েছে। উপর দিকে তাকে একখণ্ড মেঘ দেখলেন, যার ভিতরে প্রদীপের মতো কিছু দেখা যাচ্ছে, লাইটের সোজা করে। তখন আমি ওই দৃশ্য যাতে দেখতে না হয় সেই জন্য সেখান থেকে সরে গেলাম। উনি ভয় পাইছেন সোজা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কি জানো তা কি ছিল? তুমি কি জানো না এটা কি ছিল? মেঘের ভিতরে যে তুমি লাইট দেখলা, ল্যাম্প দেখলা, প্রদীপ দেখলা, এটা কি ছিল? ইবনে হুদায়ের উত্তর দিলেন, না। রাসূল তাকে বললেন, ওগুলো ছিল তোমার কণ্ঠস্বর শুনে কাছে আসা ফেরেশতাগণ। তুমি যদি সকাল পর্যন্ত তেলাওয়াত করতে থাকতে, তবে লোকজন এসে দৃশ্যটি দেখতো এবং তারা তখনও অদৃশ্য হতো না। অর্থাৎ সকাল পর্যন্ত তেলাওয়াত করলে অন্য মানুষও দেখতে পাইতো যে এই ব্যাপারটা খুবই টাচি। এটা মানে কোরআন তেলাওয়াতের অন্যান্য ডাইমেনশন গুলা বলতেছে, দিস থিংস আর ট্রু, আমরা এটা বিশ্বাস করি এবং আমরা অস্বীকার করি না সেটা। বাট দিজ আর নট দ্য প্রাইম পারপাস অফ দ্য রেভলিউশন অফ কোরআন। এটা প্রাইম পারপাস না, মুখ্য উদ্দেশ্য নয়। আমাদের কথাটা সেইখানে। ইবনে হুদায়ের অভিজ্ঞতার মতো আল বারারও একই ধরনের অভিজ্ঞতা ছিল। আল বারারও একই ধরনের অভিজ্ঞতা হয়েছে। বারার একজনের নাম। আল বারা মানে বারা তার নাম, বারার নাম বারার নাম। আল বারা তার বেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন যে মেঘখণ্ডকে দেখে তার ঘোড়া ভয় পাচ্ছিল, তা আসলে ছিল প্রশান্তি, যা কোরআন তেলাওয়াতের কারণে নেমে এসেছিল। মুসলিমের হাতে যে মেঘখণ্ড, উনিও মেঘখণ্ড দেখছিলেন যখন কোরআন তেলাওয়াত করতেছেন, উপরে একটা মেঘখণ্ড এসে দাঁড়াইলো। উনি বলতেছিলেন এটা হচ্ছে সাকিনা, প্রশান্তি, মানে আরবিতে সাকিনা বলে যেটাকে, সেটা। এছাড়াও কোরআন তেলাওয়াতের জন্য একটা বিশেষ পুরস্কার রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা সম্বন্ধে বলেন যে আল্লাহর কিতাবের একটি হরফ, এখানে একটু বলার আছে, হরফের এখনকার মিনিং হচ্ছে অক্ষর, আর তখনকার মিনিং ছিল শব্দ। এর ডিফারেন্স আছে। যেমন কালিমার এখনকার মিনিং হচ্ছে শব্দ, তখনকার মিনিং হচ্ছে সেন্টেন্স। এটা চেঞ্জ হয়ে গেছে আর কি ওভার দ্য পিরিয়ড অফ টাইম। এটা অনেক ভাষাতে হয় যে একটা মিনিং তখন ছিল। আপনাদের গতদিন বলতেছিলাম যে বুরুজের তখনকার মিনিং ছিল কনস্টেলেশন, তারার কনস্টেলেশন বা তারার সমষ্টি। এখনকার মিনিং হচ্ছে রাশিচক্র, যেটা দিয়ে মহাজাতক বলে যে রাশি দেখা যায়। মহাজাতক হচ্ছে কোয়ান্টাম ফাউন্ডেশনের যে কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এটা তিরমিজি এবং অন্যান্য কিতাবে আছে, আলবানির মতো সহিহ, যে আল্লাহ কিতাবের একটি হরফ, যে আল্লাহর কিতাবের একটি হরফ পাঠ করে তার হিসাবে একটি সৎকর্ম লেখা হবে এবং প্রতিটি সৎকর্মের জন্য সে 10 গুণ পুরস্কার লাভ করবে। আমি বলছি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। এটাও সওয়াব বা বারাকা সংক্রান্ত ব্যাপার। এবং এটা একটা দলিল। কিসের দলিল? আলিফ, লাম এবং মিম এগুলা ডিসজয়েন্ট লেটার, যেগুলোর কোনো মিনিং কেউ জানে না, তথাপি এগুলা পড়লে সওয়াব আছে। সেটাও কিন্তু একটা দলিল। কোরআন না বুঝে পড়লেও সওয়াব আছে, কিন্তু সওয়াব থাকলেই যে ওটা আমাদের, এটা তো কোরআনের উদ্দেশ্য না। এটা কোরআনের উদ্দেশ্য না। ওই যে বললাম ইনস্ট্রাকশন ম্যানুয়াল, কোরআনের মেইন উদ্দেশ্য হচ্ছে এটা আমাদের, আমরা যদি আল্লাহর একটা প্রোডাক্ট বা আল্লাহর সৃষ্টি মনে করি নিজেকে, আমাদের জন্য বা আমাদের সৃষ্টিকর্তার তরফ থেকে একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল, আমরা জীবনযাপন করবো কিভাবে তার দিক নির্দেশ। পবিত্র কোরআন তেলাওয়াত করার এটা যে একটা বাস্তব প্রতিফল, সে ব্যাপারে কেউ সন্দেহ পোষণ করতে পারে না, বরং প্রতিটি মুসলিমের সে বিশ্বাস থাকা উচিত। কিন্তু এমন যদি হয় যে কেউ এই বরকতটুকু লাভ করার জন্য কোরআন তেলাওয়াত করেন শুধু, অর্থাৎ তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে প্রতি অক্ষর পড়ার জন্য 10টি নেকি লাভ করা, যেটা বলছেন আল্লাহ, অথবা তিনি তার উপর প্রশান্তি নেমে আসবে বলে আশা করেন, সেই জন্য কোরআন তেলাওয়াত করেন, তিনি বাহ্যিক তেলাওয়াতের সীমা পেরিয়ে আর সামনে এগোন না এবং কোরআনে আল্লাহ তার কাছে কি চাইছেন তাও বোঝার চেষ্টা করেন। শুধু বাহ্যিক তেলাওয়াতই করেন, আর কিছু করেন। আল্লাহ তার কাছে কি চাইতেছেন, আল্লাহ তার সাথে কথা বলতেছেন, আল্লাহ তাকে অ্যাড্রেস করতেছেন, আল্লাহ কখনো তাকে আদেশ করতেছেন, কখনো তাকে নিষেধ করতেছেন, কখনো তাকে প্রশ্ন করতেছেন রিফ্লেক্ট করার জন্য, যেন তিনি ভাবেন সেই জন্য। এরকম একজন ব্যক্তি কি সঠিক পন্থায় কোরআন অধ্যয়ন করছেন? প্রশ্নবোধক চিহ্ন। হাউ টু অ্যাপ্রোচ দ্য কোরআন এন্ড আন্ডারস্ট্যান্ড ইট, আমরা পড়তেছি কোরআন অধ্যয়নের সঠিক পন্থা পড়তেছি। আপনারা কি মনে করেন উনি কি সঠিক পন্থায় কোরআন অধ্যয়ন করতেছেন না করতেছেন? তিনি কি পবিত্র কোরআনের সত্যিকার উদ্দেশ্যটা বুঝলেন? উনি কি বুঝছেন নাকি সত্যিকার উদ্দেশ্য কি? না, বোঝেন না। এখানে ইমাম গাজ্জালির একটা উদ্ধৃতি দিচ্ছেন। এখানে ইমাম গাজ্জালি সম্বন্ধে আমরা গতদিন বলছি, এবং গাজ্জালির ব্যাপারে সাবধানতা আছে, কশন আছে। ওনাকে সাবধানতার সাথে ওনার রেফারেন্স দিতে হবে, ওনার
ওনার সাহিত্য বা ওনার লেখা পড়তে হবে, কারণ ওনার লেখায় অনেক ভালো বা সুন্দর জিনিসের সাথে অনেক অনিষ্টকারী বা খারাপ জিনিস বা বিপজ্জনক জিনিস আছে। সুফিজমের কিছুই আছে, কিছু ফিলোসফি আছে, কিছু জালজয়ী হাদিস আছে, মিথ্যা বর্ণনা আছে, এই জন্য একটু সাবধান। কিন্তু উনি খুবই মেধাবী একজন মানুষ ছিলেন, শাফি মাযহাবের অনুসারী ছিলেন এবং খুবই ইন্টেলেকচুয়াল ইন্টেলেকচুয়াল হাইট ছিল আর কি। যাই হোক, এই প্রসঙ্গে ইমাম গাজ্জালী বলেন যে এইভাবে যদি কেউ কোরআন পড়ে, যেভাবে আমরা বললাম যে কোনো শুধু বারাকা লাভের জন্য, শুধু তেলাওয়াত করে এবং শুধু সওয়াব লাভের জন্য, ইমাম গাজ্জালী বলতেছেন তিনি তখন তার পড়া থেকে তার জিহ্বা নড়াচড়া ছাড়া আর কিছুই লাভ করেন না। মানে তার জিহ্বাটা খালি নড়ে চড়ে, এই পর্যন্ত। তার কোনো লাভ হয় না, তার কোনো উপকার আসে না, তার কোনো উপকারে আসে না। তার জীবন দেয় না সেই কোরআন তাকে। আমরা বলছি না কোরআন হচ্ছে লাইফ, যেটা আমাদেরকে জীবন দেয়, যেটা আমাদের জীবন। কোরআনবিহীন, কোরআনের জ্ঞানবিহীন বা কোরআনের প্রয়োগবিহীন অন্তর হচ্ছে মৃত। একজন মানুষ কিভাবে আল্লাহকে অমান্য করার ক্ষতি সংক্রান্ত আয়াতগুলো পড়বে অথচ তার হৃদয়ে ভয়ের সঞ্চার হবে? আপনার কোনো ভয় লাগে না? পড়ে যাচ্ছেন। আল্লাহকে অমান্য করলে কি হবে আল্লাহ কত জায়গায় খুব কঠিন ভাবে বলছেন না? আবার ফিরে আসি সেই সূরা নিসা 97 নম্বর আয়াত। এক বোন আমাকে একটা বিশাল থিসিস লিখছেন, আমি যেন আপনাদেরকে বলি যে আপনারা যেন এইসব নিয়ে অত চিন্তা না করেন, অত উত্তেজিত না হন, অত মানে হাজবেন্ডদের সাথে ঝগড়া না করেন। মেয়েরা বিশেষ করে আর কি। অনেক মেয়েরা নাকি হাজবেন্ডের সাথে ঝগড়া করে, যারা আমার হালাকায় বসে, তারা নাকি খুব দুর্ব্যবহার করে, আমির মানে না হাজবেন্ডকে। উনি ওখানে যুক্তি দেখাইছেন যে এই যে হাদিসটা বলা হয়েছে যে 4টা কাজ করলে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে, সেখানে তো ওই 4টা করলেই তো এনাফ। আর তো ঝগড়াঝাটি করার বা হিজরত করার বা ওইসব দেশ থেকে চলে আসার কথা, এগুলো প্রসঙ্গ তুলে অশান্তি সৃষ্টি করার দরকার আছে কিনা, এটা উনি আমাকে প্রশ্ন করছেন বা এইগুলা আপনাদের সাথে আলোচনা করতে বলছেন। তা আমি তাকে বলছি যে ধরেন কোনো মানুষ মানে ফরজ কাজগুলা করবে, লজ্জাস্থান হেফাজত করবে, আছে না 4টাই, সেই 4টার পরে ধরেন ওই 4টা করে কেউ, ওইগুলো ঠিক মতো করতেছে, কিন্তু পঞ্চম হচ্ছে যে উনি মদ খান, ধরেন থিওরিটিক্যালি, তাহলে কোনো ঠিক আছেন? ঠিক নাই তো। আটটা হারাম কাজ করেন, তাহলে কোনো ঠিক আছেন? ঠিক নাই। তাহলে আল্লাহ রসুল যখন এগুলা বলতেছে যে 4টাই করলে জান্নাতে যে দরজা দিয়েছে সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে, উনি বুঝাইতেছে যে বাকি জিনিসগুলোতে সে অন্তত নর্মাল, বাকি জিনিসগুলো সে হারামের ভিতর নাই, বাকি জিনিসগুলো সে কবিরা গুনার ভিতর, বাকি জিনিসগুলো সে আল্লাহর অবাধ্যতার ভিতর নাই, বাকিগুলো তো নর্মাল। আর এই 4টা কাজ সে মানে খেয়াল করে করতেছে, এইরকমই তো সেন্সটা। কিন্তু উনি যেটা বলতেছেন সেটার মিনিং কি? সেটা মিনিং হচ্ছে যে এই 4টা করে আর কোনো কিছু নিয়ে চিন্তা না করলেও তার জীবন চলে যাবে, এরকম ব্যাপার। এই 4টা করে যদি কেউ সুদ খায় সে কি ঠিক আছে? এই 4টা করে যদি কেউ মদ খায় সে কি ঠিক আছে? কেউ যদি চুরি করে সে কি ঠিক আছে? সে 4টা করলো ঠিক আছে, কিন্তু বাকি এই পাপগুলো করতেছে, সে তো ঠিক নাই। তো উনি আমাকে বলছেন আপনাদেরকে সবাইকে বলতে যে আপনারা যেন, আমি বলছি আমি তো কাউকে হাজবেন্ডের সাথে ঝগড়া করতে বলি নাই, আমি তো কাউকে তালাক নিতে বলি নাই, আমি তো কাউকে আপনার খোলা নিতে বলি নাই। উনি এগুলা বলতেছেন আর কি, আমি যেন এগুলা ডিসকাস করি আপনাদের সাথে। আমি আমার সময় নাই, নাইলে আমি একটা করতাম আপনাদের সাথে এরকম। আমি তো সেটা কোনোদিন বলি নাই, বরং আমি আপনাদেরকে আলবানির একটা ফতোয়া শোনাইছি, এই মজলিসে শোনাইছি বা অন্যত্র শোনাইছি, যেখানে আলবানিকে একজন জিজ্ঞেস করছিলেন, একজন মহিলা, যে আমার হাজবেন্ড আমাকে হারাম কাজ করতে বলে, কি সেটা বলেন নাই, হয়তো সিনেমা দেখতে বলে, গান শুনতে বলে বা অন্য কিছু, আমি কি করবো? আলবানি তাকে বলছেন যে আমি আপনাকে জেনারেল ফতোয়া দিতে পারি, কিন্তু আপনার ব্যাপারে স্পেসিফিক কি এটা আমি বলতে পারবো না, কারণ আপনার অবস্থা আমি জানি। জেনারেল ফতোয়াটা কি? ওনাকে বোঝাবেন, নসিহত করবেন, না হইলে ওনার থেকে বিচ্যুত হবেন বা মানে ওনার থেকেই হবেন, কি বলে, বিচ্ছেদ নেবেন, সরি বিচ্যুত না তো বিচ্ছেদ, মানে ওনার থেকে নিজেকে বিচ্ছিন্ন করবেন, অর্থাৎ ওনার থেকে তালাক নেবেন বা সরে যাবেন, বিয়েটা ভেঙে দিবেন বা এরকম কিছু। এটা হচ্ছে জেনারেল রুলিং। দিনের পর দিন বলে নসিহত করে যদি হারাম কাজ আপনাকে ইনসিস্ট করেন করতে, আপনি কি করবেন? কিন্তু আপনার ব্যাপারে আমি ফতোয়া দিব, বিকজ আপনার সিচুয়েশন আমি জানি। এটাই আমি বলি, অনেককে উদাহরণ দিয়ে বলি যে ধরেন একজন এমন মহিলা আমি ছিল যার দুনিয়াতে কেউ নাই, আমাদের এক দিনই বোন আছেন, আমাদের খুব ক্লোজ, অস্ট্রেলিয়ায় থাকেন, ওর দুনিয়াতে কেউ নাই, হাজবেন্ড ছাড়া ওনার আর কোনো আত্মীয় নাই, ওনার মা মারা গেছেন, ওনার কেউ নাই। এখন এইরকম যার কেউ নাই দুনিয়ায়, উনি যদি হাজবেন্ডের সাথে একটা বচসা বাঁধায়, ঝগড়া করে, একদম কারেক্টলি ঝগড়া করে রাস্তায় এসে দাঁড়ান, বাংলাদেশের কন্টেক্সটে বলতেছি, ওনাকে হয়তো যারা দুষ্ট লোক তারা পেয়ে দৌলত দিয়া নিয়ে বিক্রি করেন, দৌলত দিয়া রেড লাইট ডিস্ট্রিক্টে নিয়ে বিক্রি করেন, উনার কি ভালো হইলো না খারাপ হইলো? মাসলাহাত যেটাকে আমরা বলি ইসলাম, ওনার জন্য তো ব্যাপারটা খারাপ হয়ে গেল, আগে থেকে খারাপ হলো না। এটা আমাদের আরেকজন আলেম বলছিলেন যে একবার আমাদের একটা হালাকাতে ওই নতুন একটা মাজার গজাচ্ছে একটা, তো আমাদের হালাকার কেউ ভাই জিজ্ঞেস করছে যে ওটা ভাঙা দিলে কি হবে, এটা কি জায়েজ হবে কি? আমাদের ওই আকরামুজ্জামান ভাইকে জিজ্ঞেস করছে, উনি বলছিলেন যে না, এটা ভাঙতে যায় না, কারণ আগে চিন্তা করেন এটা ভাঙা কি লাভ করবেন না ক্ষতি করবেন। আপনি একটা মাটির মাজার ভাঙা দিলেন, সে কাইন দেখে এটা গভর্নমেন্টের কাছে গেল, গভর্নমেন্ট তারা মার্বেল পাথর দিয়ে বানায় দিন, পসিবল বাংলাদেশ, তাহলে কি আপনি লাভ করলেন না ক্ষতি করলেন? যেটা মাটির ছিল ওটা আপনি পার্মানেন্ট মার্বেল পাথরে বানায়। এইভাবে দেখতে হবে যখন ইট কামস টু আপনার প্রবলেম, আপনি বলতে এ বি সি ডি ই পার্সোনাল প্রবলেম, কিন্তু জেনারেল রুলিং তো আমাকে বলতেই হবে যে এটা হারাম,
এবং জেনারেল রুলিং আমাকে বলতেই হবে যে এটা পরিত্যাজ্য এবং এটা ঘৃণার যোগ্য জিনিস, এটা পরিত্যাগ করা উচিত, এটা তো আমাকে বলতেই হবে। সত্যের সাক্ষ্য দিতে হলে বলতে হবে। একজন মানুষ যদি এভাবে কোরআন পড়েন আর তার ভিতরে যে ভয় না ঢুকে, তার ভিতরে কোনো এফেক্ট নাই, সুইপিং বিলো দ্য কার্পেট, আল্লাহর একটা ধমকি, জাহান্নামে নিক্ষেপ করার ধমকি আমরা, বা তার সাথে যুদ্ধ ঘোষণা করার ধমকি সুদের ব্যাপারে, সেটাকে কার্পেটের নিচে, ময়লা আমরা অনেক সময় কার্পেটের নিচে ঝাড়ু দিয়ে ঢুকাই দিই যেটা আমার চোখে না পড়ে, সেটা করে দিয়ে আমরা মানে নিঃসংকোচে সেই কাজগুলো করে যাচ্ছি। একজন মানুষ যদি এভাবে কোরআন পড়েন তাহলে সত্যিকার অর্থে তিনি কি কোরআন পড়লেন? সত্যিকার অর্থে কি বলা যাবে যে উনি কোরআন পড়লেন? বলা যাবে না। উনি যে কোরআন পড়লেন সত্যিকার অর্থে সেটাই বলা যাবে না। ঠিক যেমন কেউ যদি কোন একটি সংকেত পড়ে, আমরা ওই যে বাচ্চাদের একটা গল্প পড়ছিলাম, একটা ভাল্লুকের গল্প, ভাল্লুক পড়তে জানতো না। তো একদিন সে তার দিদিমার ঘরে গেছে বোধহয়, ইয়া দেখে যে বাইরে কি জানি লেখা একটা কাগজে, সে তো পড়তে জানে না, কি বলছে না বুঝে সে উঠছে, উঠে তার পায়ে টায়ে হাতে পায়ে রং লেগে গেছে, ওখানে লেখা ছিল যে ওয়েট পেইন্ট, এখানে যেন কেউ না হাঁটে, উপরে যেন না যায়। তো সেই সংকেত পড়তে পারে নাই সে। তো এখানে বলতেছেন যে ঠিক যেমন কেউ যদি কোনো একটা সংকেত, যেমন রোড সিগন্যাল, কেউ যদি পড়তে না জানে, অথচ সে যদি না বোঝে ওই সংকেত কি বোঝাতে চাচ্ছে, মানে পড়ে সে বুঝলো না অর্থটা কি, হয়তো রাশিয়ান ভাষায় একটা জিনিস লেখা আছে অথবা আরবিতে লেখা আছে, সে শুধু পড়তেই পারে কিন্তু অর্থটা বোঝে না, আর তাই তো অমান্য করে, তাহলে সেক্ষেত্রে বলতে হবে আসলে সংকেতটি পড়েই। এই যদি একটা সংকেত পড়লো, পড়ে কোনো অর্থ বুঝলো না, সে ওয়েট পেন্টের উপর দিয়ে হাইটে গেল, পায়ে পেন্ট লেগে গেল, তাহলে কি হবে? এটা ইকুইভ্যালেন্ট তার না পড়া, তার পড়া না পড়া সমান, তার পড়ার উপর কোনো এফেক্ট নাই, বা তার পড়ার তার উপর কোনো এফেক্ট। এখানে আমরা শেষ করে দিব আজকে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।